এখনো অধরা বাঘিনী জিনাত। বাঁকুড়ার গোসাইডিহি জঙ্গলে অবস্থান বাঘিনীর। শনিবার ঘুম পাড়ানি গুলি দিয়েও কাবু করা যায়নি বাঘিনীকে। জাল দিয়ে ঘিরে আগুন জ্বালিয়ে পাহারা বন দপ্তরের। তবে এখনো অধরা বাঘিনী জিনাত। ইতিমধ্যেই তাকে ধরতে খাঁচা পাতা হয়েছে এবং বাঁকুড়ার গোসাইডিহি জঙ্গলে অবস্থান করছে এই মুহূর্তে বাঘিনী জিনাত। বন দপ্তরের তরফ থেকে সব সময় চলছে নজরদারি। শনিবার ঘুম পাড়ানি গুলি করেও বাঘিনীকে বাগে আনা যায়নি। জাল দিয়ে ঘিরে আগুন জ্বালিয়ে পাহারা দিচ্ছে বন দপ্তরের আধিকারিকরা। এখনো পর্যন্ত বাগে আনা যায়নি বাঘিনীকে, তবে তার খোঁজে এখনো কড়া নজরদারি চলছে। বন দপ্তরের আধিকারিকরা সেখানে উপস্থিত রয়েছে এবং জাল পাতা হয়েছে। বাঁকুড়ার গোসাইডিহি জঙ্গলে অবস্থান করছে এই মুহূর্তে বাঘিনী জিনাত। তবে বন দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে পাহারা দেওয়া হচ্ছে। জাল পেতে পাহারা দিচ্ছে বন দপ্তরের আধিকারিকরা এবং আগুন জ্বালিয়ে পাহারা দিচ্ছে বন দপ্তরের আধিকারিকরা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তন্ময় চৌধুরী। তন্ময়, এই মুহূর্তে কোথায় অবস্থান রয়েছে বাঘিনীর? দেখো, এই মুহূর্তে বাঘিনীর অবস্থান রয়েছে বাঁকুড়ার যে রানীবাঁধ ব্লকের গোসাইডিহির জঙ্গলে বাঘিনীর অবস্থান রয়েছে। গতকাল রাতভর তল্লাশি চালিয়েছে বন দপ্তরের কর্মীরা। একাধিকবার ঘুম পাড়ানি গুলি করা হয়েছে বাঘিনীকে এবং বন দপ্তর সূত্রে যেমনটা জানা গেছে বেশ কয়েকবার গুলি তার গায়ে লেগেও ছিল, কিন্তু গুলি লাগার পরেও বাঘিনীকে কিন্তু কাবু করা যায়নি। যেমনটা জানা যাচ্ছে যে গুলি যেভাবে লেগেছিল রাতের অন্ধকারে নামার পরে যেভাবে তল্লাশি চালাচ্ছিল বন দপ্তরের কর্মীরা, সেই তল্লাশি রাতভর ধরে একই রকম ভাবে চালিয়েছে এবং গুলি করার পরেও বাঘিনী কিছুক্ষণ ঘুম পাড়ানি গুলি পাওয়ার পরে কিছুক্ষণ বাঘিনী অবশ হয়ে পড়েছিল, কিন্তু তার বাঘিনীকে খাঁচাবন্দি করার আগেই সে কিন্তু আবার চাঙ্গা হয়ে ওঠে। যেমনটা বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজ ভোর হওয়ার পর থেকে আবার জোরদার তল্লাশি চালাচ্ছে বন দপ্তরের কর্মীরা। যেমনটা দেখা যাচ্ছে ওই গোসাইডিহি জঙ্গল এলাকা, পুরো এলাকা একদম পুরো জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং যেমনটা বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে জালের মাঝেই বাঘিনীর অবস্থান রয়েছে এবং ওই ঘুম পাড়ানি গুলি যেহেতু কাবু করা যাচ্ছে না, যেমনটা বন দপ্তর বলছে যে বাঘের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ঘুম পাড়ানি গুলির যে ডোজ, সেই ডোজ হালকা কি বেশি সেই অনুযায়ী করা হচ্ছে বাঘের স্বাস্থ্যের কথা মাথায় রেখে। ফলে যে ঘুম পাড়ানি গুলি করা হচ্ছে তার তেজ হয়তো সেরকম থাকছে না বলেই মনে করছে বন দপ্তরের কর্মীরা। তার ফলেই বাঘ আবার চাঙ্গা হয়ে উঠছে, কারণ বাঘের এখন বয়স খুবই অল্প। এই ইয়ং বাঘ প্রায় 3 বছর বয়স বলে বন দপ্তরের কর্মীরা জানাচ্ছেন। তার জন্য বাঘের এই ঘুম পাড়ানি গুলি কাজ করছে না, কিন্তু বন দপ্তরের কর্মীরা আজ ভোরের হওয়ার পর থেকে জোরদার তল্লাশি চালাচ্ছেন। যেমনটা মনে করা হচ্ছে যে আজ দুপুরের পরেই হয়তো বাঘ খাঁচাবন্দি হতে পারে, এমনই মনে করছেন বন দপ্তরের কর্মীরা। কারণ যে বন দপ্তরের কর্মীরা ওই পুরো এলাকা জাল দিয়ে ঘিরে ফেলেছেন এবং সেই জালের মাঝখানেই রয়েছে বাঘিনী, এমনটাই বলছে বন দপ্তরের কর্মীরা। ধন্যবাদ জানাবো তোমাকে তন্ময়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি তন্ময় চৌধুরী।